একজন নারী, আমি পূর্ণ যৌবনাবতী। আমি যেমন করে কাটাবো আমার বাকিটা জীবন, কে নেবে আমার ভরণ পোষণ? শোনো শোনো বেনালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর বুকে পিণ্ডদানের 8 দিবস পূর্ব হতে তোমার মনে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। তুমি তাই প্রভু, আজ তবু আজকে আমি নতমস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমার পৃথিবীতে প্রতিষ্ঠা করে আছি বেনালি, এবার আমি তোমার পৃথিবীতে প্রতিষ্ঠা করে আছি। এই ঘটনার পর থেকে নিয়ে গেল জানতে পারি নাই, কে কখন নিয়ে গেল জানতে পারি নাই। জিগিরি করে গো আমার মাতাল দেহায়, কে কখন নিয়ে গেল জানতে পারি না। তবে মাতাল জিগিরি করে গো আমার মাতাল দেহায়। ঠাকুর বাবা, এই ঠাকুর বাবা, তোমাকে করি করছি বাবা, তোমাকে করি করছি। সুখে থাক বাপ, আমার বেটা বউ নিয়ে সুখে থাক রে। এই ঠাকুর বাবা, আজ দেখো আমি থলির মধ্যে সব ফুলপালা তুলে দিয়েছি, বুঝলে না? তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে আমার পেটটি শান্ত করবে, কেমন? এইখানে ঘর রেখে দিয়েছি বাবা, এখানে ঘর রেখে দিয়েছি। করি করছি বাবা গয়া ঠাকুর, যেমন বসে সুখে থাকে। ঠাকুর বাবা, তাইলে আমি এখন আসছি কেমন? কি বাবা, তুই তো বড় ধরলাম ইচ্ছা পড়ে রে, এই মাত্র আসতে না আসতে বলছে যাচ্ছি ঠাকুর বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি, আমি যাচ্ছি শান্ত ঘরের ভিতর থেকে, মানে বুঝলেন? আজ বাবা 2-4টা খাসি কাটবো আর টুটিলে হিলা হিলা ঘোষ খাবো। কি বাবা, কি বললি তুই খাসি কাটবি? তবে শুনে রে রে বাবু, শুনে রে, বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, মানে বুঝলি না? বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, সেটার চাকাটা লম্বা করে রাখবে। এটা করবো আমার যখন লেলা এই জোরে নেই, আমিও তখন লেলা ট্যালি করছি। এটাকে আমাকে শেখান দিতে হবে, জানো ঠাকুর বাবা? আমাদের গায়ে ঘরে গিয়ে একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে ভেচাটা, আর আমাদের লাঠিদের ভাগ ওঠে নবী পেছাটা। ওরে বাবু, ঠিক বলেছে। তাহলে ঠাকুর বাবা, আমি এখন আসছি কেমন? বলছি হে কয়া সুর, আত্মা তুমি অসুর লইও বাবা, তুমি হয়েছে এখন কইয়া ঠাকুর করি করছি বাবা, তোমাকে করি করছি। বলছে হে কয়া ঠাকুর, তুমি যেমন আমার ভক্ত পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাই আছো বাবা,
এরকম নির্জাল্লা ঘুমাইয়ে থাকবে। আমি লইতন ঠাকুর বটে, আমি অত ভালো মন্তর ভন্তর বলতে নাই পারি, আমি কখনো কখনো খাতা দেখো মারি দিও। যাক বাবা, ওই ঘাটে উঠা লোক গেলে আসার আগে আমি তৎকালে কোন ভুল ফালালা নিয়ে ঢেলে খোঁজাখুঁজি করিও। শুধু দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা গৌরবর্গ সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছে এই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বলো, বসো বাবা, বসো বসো বসো।
এগো বহু মিলে এদিকে আসো বাবা, এদিকে আসো সবাই লম্বা লম্বা একটু ফারাক হয়ে বসো, এদিকে আসো আসো রে বাবা, বসো 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 ফারাক হয়ে বসো। আমি এক্ষুনি পুত্তালিতে সারিয়ে দেবো বাবা, বেশি দেরি করবো না। আজ আর আমাকে একটু উলু গড়িয়া যেতে হবে, ওইখানে একটা তেল ফেল করবো না, কি বলবে রে বাবা। লাইয়া করে একটা বুড়ি মরিছে, বড় ঝামেলা, কোথাও মরছে, কোথাও তেল ফল হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও সাপটা হচ্ছে। এই নিয়ে হয়ে যাচ্ছে ঠাকুরদের যত হচ্ছ আর পচ্ছ। তবে যাক বাবা, একটা 2 নম্বরের সেকেন্ড হ্যান্ড কিনেছি, টিরিক টিরিক করে কোন রকমে ম্যানেজ করে চলছি। বলছি বাবু শোন বাবা, বেশি দেরি করবো না, হ্যান্ডের বেলা উঠে গেছে, আমি জলদি করে পুত্তালিটা ঝাড়ি দেবো কেমন? লে জোড়া আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। লেটু কোথায় না আসলে জল লে, আর আমার সঙ্গে মন্ত্রটা বল, বল ওম নমো মাধবায় নমঃ, ওম নমো কেশবায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ইয়ারি বাবুটুকু মুটায় ঝুমায় পেছু ধরে লেপ দান দে। বাবা বলে হাতে ভুললে বাবা, আর জলদি করে পূজাটা করলে। বল এতে বন্ধ পুষ্পে কোনে সাই নমঃ, দে বইয়া ঠাকুরকে দিয়ে দে। আরো লে বলে এতে বন্ধ পুষ্পে সর্বদেবতায় নমঃ, দে বইয়া ঠাকুরকে দে। আরো লে বলে এতে বন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমঃ নমঃ। বলছি আরে বাবুরা, ইয়াকে বহু বেটি সবাই আসো বাবা, শ্রাদ্ধ করার নিয়ম হইল দেওয়ার পরে বৈতরণী শ্রাদ্ধ করতে হয়। তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হয়। তো তোমরা করবে না? আমরা ওটা সব করতে নাই পারবো গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু পুরাই যাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে বড় কিছু মূল্য ধরে নিবে। ভালো বলেছো, খুব ভালো বলেছো মাই আমার। আরে বাবা, আমরা হলি ঠাকুর জয়, তোমরা যদি আমরাকে জমি জমা দিও তো আমরা কি তোদের জমি গিলা চাষ করতে আসবো? তোর কানে বাবা গাদা ঘাটি কোনো লাভ নাই, তাহলে নগদ যেটা পাই সেটাই ভালো। ঠিক আছে ভাই আমার, কোনো চিন্তা করো না গো, আমি নগদ মূল্য নিয়ে কাজটা সারিয়ে দিচ্ছি। সুখে থাকো বাবা, বড় হো বড় হো, 5 লোকের 1 লোক হবে। যাক বাবা, ঠিক আছে ভাই আমার, আমি নগদ পয়সা নিয়ে কাজটা সারিয়ে দিচ্ছি। এ বাবু এটুকু চললে বাবা, আরেকটা লম্বা লম্বা নদীর মতন চিহ্না দেয়, একটা চিহ্না দেয়। এইটা হলো বৈতরণী নদী। বস বস বাবা আমার বস, এখানে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলো তো বৈশাখ মাসে শুক্লপক্ষে সোমবার মম পিতা তালকানা কুড়িহার শরণ বলছে এগো বহু বেটি সবাই বাবা, বৈতরণীর পরে টুকুন টাকুন হলো কান্দনা কাটি করতে হই। তো যদি পারি ভেতর টুকুন টাকুন কান্দবার আমি কি বলবো? আমাকে ছেড়ে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে গো? তুই যখন বাচ্চা ছিলি তোর পেনশনের টাকায় আমার কোন পেনশন নাই ছিল গো, এখন কে দিবে গো? ও বাবু গো, হয়েছে মাই আমার হতোই বটে, কি করবি রে বাবা, মানুষ জীবন, সবাইকে একদিন এই দুনিয়া ছাড়ি চলে যেতে হবে। চুপ দাও চুপ দাও চুপ দাও। বলছি এগো বহু গিলা ইয়ার পরে পিন্ডি দিতে হয়, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মানবে? এগো ঠাকুর শ্বশুর, আমাদের মাতলি এই মানবে। এলো মাতলি উঠলো, তুই তো করতেই আছিস, উঠলো। এগো এগো ঠাকুর শ্বশুর, সেই দেখো আমি আগে মাঠে না তোমার একটু ভিড়ে রেখে নিয়েছি। ও মাই আমার, ভালো করেছো, খুব ভালো করেছো মাই আমার। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ, তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা
এই নওয়াহাবু গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরে হয়, আজ আমি ঠাকুর হয়ে আশীর্বাদ করে যাচ্ছি। বলছে এ বাবু, লে লে বাবু আমার জলদি করে পিন্ডি যেতে তো। হ্যাঁ শুন বাবা, শান্তি মনে পিন্ডি দিবি, নাই তো হাতে পয়াসর ঘুমাই আছে, যদি উঠে না তো দেখবি দুনিয়াটা কেলকেলা করাবে, কি মানবে না বাবা। আমার সঙ্গে মন্ত্রটা বলি তোর, বল এতো মদন মদন ভবশত ভবশত অষ্টাশত অষ্টাশত সুবহানাল্লাহ বিষ্ণু বিষ্ণু পদ্য পদ্য বৈশাখ মাসে বৈশাখ মাসে শুক্লপক্ষে শুক্লপক্ষে সোমবারের সোমবারের মম পিতা মম পিতা তালকানা দাস ওড়িয়ার গোত্র আত্মা শান্তি কামাতে অগ্নি দগ্ধা পিণ্ড শোভা কুরুক্ষেত্র বয়া গঙ্গা বয়া কাশী পুষ্করিণী গোদাধর হরি বল। জোড়াধর্ণী বলে তো পিণ্ডদান হেতু গায়দান ভূমিদান নিমিত্তে যৎ কিঞ্চিৎ শান্তনমূল্য ব্রাহ্মণায় সম্প্রদায়ে। এরে বাবুরা তিনি উঠে দাঁড়াও, আর জোড়হাত করে নিয়ে বলো, বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম্বাটু, হে মেলা কমিটি, হে সমাজ থাকা দর্শক মণ্ডলী, সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের পিতা তার সাক্ষ্য আত্ম সাক্ষ্য ও পিণ্ডদান করি না। এরে বাবুরা সবাই লম্বা লম্বা পেটটা দিয়ে পড়ে দেয়, এটাই হইল তোদের পিতৃ দায়। কি করবে বাবা, মারা সব পড়ে দে বলছি গো, আজ কুটুম বাটুমকে আসি জনাকে ধরে উঠাতে হয়, আজ এরা নিজের উঠিবে না, উঠাও ধরে উঠাও ছোট জামাটা বড় জামাটা উঠাও রে বাবা, রোজ গাতে এসেছো, শাড়ি জ্বলা বলো খালি ফোটাই দিছি, মারে 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 বিজলি দেবী রে, ওঠে বাবা কি করবে বাপের সাতটা কোটে টুকটাকা টুকরা দিচ্ছে। যাক বাবা, বসো বসো বাবুরা, বসো বসো। কাজটা প্রায় টুকায় ফেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে, শান্তি জলটা হলেই আমার জীবনটা তবু শান্তি হবে বাবা। বলছি বহু গেলে সবাই ঠেকলা টুকু ঢাকা নিয়ে বসবো বাবা, নাই তো শান্তি জল যদি আরো ঠেকে সবাই যায় দেখবে শান্তি শেষ থাকবে না, বেলা ডুবলে রোজে ঘরে খেলে খেতে লেগে যাবে। যাক বাবা, একটু শান্তি জলটা করে দিই। ওম গঙ্গে গঙ্গোত্র যমুনাত্র কৃষ্ণা গোদাবরী কাবেরী। কি বাবা বলছে, হে গো তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢুকায় নিয়ে যায়, তোমরা জানো না যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়। এ গো ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থ একইটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার আছে, ওটা ভাড়িয়ে ভরে লেগেছে। ও মায়া মা, ভালো করেছো, খুব ভালো করেছো। পাটকারের বেলা সকল ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিৎ কাঞ্চন মূল্য। সুখে থাকো মাই আমরা, তোমরা সবাই সুখে থাকো। তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ, তোমার ঠাকুরের পিছনে শুদ্ধ। লাও সবাই ঠেকলা ঢাকা নিয়ে বসো, আমি স্টিলের ঘটি চলে মান দিচ্ছি। ওম গঙ্গে গঙ্গোত্র যমুনাত্র স্নান করো। ও বাবা গো, জমি জায়গা দিকে রাঁচি নিমসে ভর্তি করেছিলি গো, তাও বাঁচল না গো বাবু, আমার দিন সে আর মহুলা আর গাঁজা পাবে, এই ঝাঝারোডে মরে গেল গো। দেখো এই বড়কি বউটা বটে, এই বড়কি বউটা মায়ের বড় ধরা ঘটি যাও। যখন বৈতরণের সময় কাটতে বললি এতটুকু কাঁদে নাই, পেঁদায় মোটা ঢাকা নিয়ে এবার এই বউটার মোটা এবার ওই বউটার মোটা হুলকিতে ছিল। আর এখন দেখো যখন বলছি শান্তি জলটা দিব, তখন কেমন কারার মতন আর রাতে বলছি এগো, আজ 5 কুটুম আছে, সবার কাছে খুলে বলো দেখি তোমার মনের দুঃখটা কি বটে, বলো জলদি করে বলো তোমার মনের দুঃখটা কি বটে। বলছি এগো এগো ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমরা তো শ্বশুরের পিন্ডি সাথে করলি গো, কিন্তু আমার পিন্ডি কে দেখবা
ভিতরে তোমার রানী শুনিলে তুই শান্তি মনে শান্তি জল ডালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজকে বছরে মন্দির কে নাও দেখবি তোর ঘর দুয়ারে ঝেলা ঝলুই ভরিয়ে যাবে তখন আর দেখবি মাই আমার হুড়কা দিও টেকা তোলারবি লে মাই আমার টুকু ঠেঙ্গলা ঢাকা নিয়ে বস ও আরে কালিন্দী বাবুরা শান্তি যাক বাবু রাস্তা জমাইছি বলছে বাবু শুনিলে 10 মিনিটের গল্প আছে গল্পটা করিলে বাবু আমি যা পাইছি কাঠাই কুটুমে তাহলে সরে যাবো বুঝলি তো তুই হলিস আজ ঘাটের পাথর তোর ঘরকে কুটুম পাটু ভাত ভিখারি আজ অনেক লোকজন আসবে সবাইকে যেমন পারবে সম্মান করবে দান ধান করবে কেমন কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না আর রাজ্যের দিন উচ্চ মুহে কথা বলিস না ঠাকুর নাই কারোর সঙ্গে ঝগড়া করবো তবে সাইডে বাবা উঠিনে মাছ পড়া পিঠা পড়া সব রাখা আছে সবাই যায় টুকু টুকু ছবি ঠাকুর কাছে সবাই গড়ি করবি যে যেমন পারবি 2-10 টাকা দক্ষিণাও দিবি আর আপন আপন সবাই কর্ম করবি যা তুমি নাও ইয়ার মন্তব্য ওর ঘরে ঢুকায় নিয়ে কুচে তারা পুত্তলিতে ঢুকায় নিয়ে বাবা